নমস্কার। ঘোষবাড়ির রান্নাঘরে আজকে বানাবো আমি মূলো দিয়ে নতুন আলু দিয়ে বাটা মাছ। কড়াতে তেল বসিয়ে দিয়েছি অল্প করে, এর মধ্যে আমি কয়েকটা মশলা ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম গোলমরিচ, তারপরে আমি একটা ছোট এলাচ দিয়ে দিলাম, দুটো লবঙ্গ দিলাম, একটু দারচিনি দিলাম, এরপর একটু ধনে দিলাম, গোটা ধনে। এবার দিলাম মৌরি, তারপরে দিয়ে দিলাম জিরে, তারপরে আমি দিলাম রাঁধুনি, অনেকে এটাকে চন্দনীয় বলেন। এবারে আমি একটু সরু সরু করে কাটা আদা দিয়ে দিলাম। সবগুলো ভেজে নিয়ে আমি এটা এবার বেটে নেব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি বাটা মাছগুলো ভেজে নেব। নুন, হলুদ, লেবুর রস মাখানো মাছটা ভেজে নিলাম। মাছগুলো ভেজে নিয়েছি আর তারপরে ভাজা মশলাগুলো বেটে নিয়েছি। ভাজা মশলাটা বেটে নিয়েছি। কড়াতে তেল, যে তেলে মাছ ভেজেছি তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম, নতুন আলু। আলুগুলো আধ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মূলোগুলো দিয়ে দিলাম। আমি লাল মূলো দিলাম, তো সাদা মূলো দিয়েও করা যায়। এতে আমি নুন দিয়ে দিলাম। আলু আর মূলোটা ভালো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা বেটেছিলাম, ভাজা মশলাগুলো, সেটা আমি দিয়ে দিলাম। এটা বেশি ভাজতে হবে না, কারণ এটা তো ভাজাই আছে। এতে আমি ফুটন্ত জল দিয়ে দিলাম। চাপা দিয়ে আলু আর মূলোটা সেদ্ধ করে নিলাম। এতে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি একটু জলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু আটা গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবারে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। নতুন আলু দিয়ে মূলো বাটা মাছ রেডি। আপনারা প্লিজ ট্রাই করবেন। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে আসি, নমস্কার।